ভাইয়ার রুচি সবসময় খুবই ভালো, খুবই ভালো। আর আমি বলি আগে এর মধ্যে আপু কিন্তু অনেক হিংসা করতেছে। আমি বলি কেন? কারণ হচ্ছে ছেলেদের 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ আছে, 1300 টাকার প্যাকেজ আছে, কিন্তু মেয়েদের নাই। না, আমি একটা জিনিস কিন্তু মনে মনে ভাবছিও যে এরকম একটা সেলুন, এরকম একটা পার্লার মানে প্রত্যেকটা জেলায় জেলায় দরকার। কিন্তু খুব সুন্দর মাসুদ ভাইয়ের নয়েরেতে যে পার্লারটা, আমি তো সবসময় সেখানে যাই, এটা এসে দেখলাম খুবই সুন্দর। আমরা আসলে হয় কি ব্র্যান্ড ভ্যালু এমন হয়ে গেছে কিছু কিছু কোম্পানির, আমরা ব্র্যান্ড দেখে ওখানেই যাই। কিন্তু আমি রিসেন্টলি একটা ব্র্যান্ডে গিয়েছিলাম, ভাইয়া বলেছে শুধু অয়েল ম্যাসাজ নিয়ে না আপু। তো আমি অয়েল ম্যাসাজ নিতে গিয়েছি, ওকে 1300 টাকা চার্জ করেছে। এখন আমি খুবই ভয় পেয়ে চলে এসেছি, ভাই আমার এত টাকা পয়সা নাই, 1300 টাকা চার্জ করেছে শুধু অয়েল ম্যাসাজ। আমি সে লাগবে না, শুধু একটু হেড মাথাটা। এটা তাহলে বেশি হয়ে গেছে, অনেক বেশি। আমাদের এখানে আরো অনেক চিপ। সত্যি কথা বলি, আমি মাসুদ ভাইকে বড় ভাই হিসেবে মন থেকে ওন করি। এবং মাসুদ ভাই বলেছে ওনার ছোট ভাই মামুন, তাহলে মামুন যদি মাসুদ ভাইয়ের ছোট ভাই হয়, আমারও ছোট ভাই হয়ে গেছে। আমি সত্যি ওর মাকে দেখেছি, ওর ফ্যামিলিটাকে দেখেছি, এবং মাসুদ ভাইয়ের রেফারেন্সে আমি সেদিন থেকে মামুনকে ছোট ভাই হিসেবে ওন করেছি। আমি সর্বক্ষেত্রে সর্ব ঝামেলার মধ্যে আমি মামুনের পাশে থাকবো, এটা আপনাদেরকে এনশিওর করছি। সে চিট করতেছে, অনেক দিক থেকে চিট করতেছে। প্লাস হচ্ছে এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে 2টা কমিটমেন্ট দিছে, 2টা কন্ডিশন দিছে। যে এই 2টা কন্ডিশন আছে, এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, না হলে আমি মামলাটা তুলব না। আমি তো কোনো মামলা করি নাই, আমি জাস্ট একটু ট্রিটমেন্ট করতে গেছি। এখন ওইখানে বলছে আমার একটা কাগজ লাগবে, তাই আমি এমনিতে একটা কাগজ আনতে গেছি, আমি মামলা করি নাই। এটা কিন্তু প্রথমে বলছে ও, এটাও অস্বীকার করতে পারবে না, ওইটা বলছে। তো আমি একদম নীরব ছিলাম যে ঠিক আছে, আমার মামলা করে নাই। ও যেহেতু ডক্টর দেখাবে, তাই মনে হয় একটা প্রেসক্রিপশন কাগজ আনতে হয় নাকি থানা থেকে, ওই কাগজটা আনতে গেছে। পরবর্তীতে জানতে পারলাম যে না, আসলে মামলা হয়েছে। পরে বলতেছে যে এটা নিয়ে তুমি কোনো প্যানিক নিও না, কোনো টেনশন নিও না, আমি কাজ করতেছি। ওই যে রকিব ওরে দিয়া টাকা দেওয়া হয়েছে, আমাকে দিয়ে টাকা দেওয়া হয়েছে। টাকা দেওয়ানোর পরে বলতেছে ও কাজ করতেছে, ও ঠিক করে দেবে সব। ও কিন্তু আমার বিকাশ থেকে আমি নিজে টাকা সেন্ড করছি ওরে। ওই টাকা মেরে খেয়েও আমার কোনো কাজ করে নাই, মানে লেলার কোনো কাজ করে নাই, আমি জানি না এটা। সো লেলা বলতেছে আমার পার্সোনাল উকিল আছে, আমার এটা আছে সেটা আছে, আমার এগুলো সব তুলে ফেলতেছি, আমরা আপোষে চলে আসতেছি, কোনো সমস্যা নেই। আমি যে তোমার নামে যে মামলাটা সেটা তুলে ফেলবো। ঠিক আছে, আমি তো ওয়েল ডান। একসাথে যেহেতু কন্টেন্ট করি, একসাথে কাজ করি। সো যেমন এখন মাসুদ ভাই আমার একজন পার্টনার, একসাথে কাজ করতেছে, এটাও কিন্তু একটা ব্যবসা, ওইটাও একটা ব্যবসা। সোশ্যাল মিডিয়া যে ভিডিও কন্টেন্ট করি, এটাও যেমন ব্যবসা, এই বারবার সবটাও একটা ব্যবসা। সো সেম। বা আমি যখন ভাইয়ার সাথে দেখেন চিটাগং যাচ্ছি, লেমেডেন যাচ্ছি, এইখানে সেখানে কত জায়গায় যাচ্ছি, একসাথে চলাফেরা করতেছি, ওনার সাথে আমার সাথে যে কথাবার্তা হয়, আমি তো বুঝতেছি যে ভাই আমার কত ভালোবাসে। এখন যদি এই ভালো মুখের বা এই ভালো মুখোশের আড়ালে যদি কোনো খারাপ মানুষ লুকায় থাকে, সেটা তো আমি বের করতে পারবো না, আমি তো জাদুকর না। সো ওই রকমই ওই মুখোশের আড়ালে ওর এরকম হচ্ছে যে মামলাটা চালায় গেছে। এই লাস্ট ওয়ারেন্ট বের হওয়ার পর আমি খবর পেয়েছি যে মামলাটা এখনও আছে। আমি কিন্তু এর আগে জানতাম না যে মামলাটা আছে, আমি ভাবছি যে মামলা ক্লোজ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিন্স কাট সেলুন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্যবসায়, নতুন প্রিন্স কাট সেলুনে। সো এই সেলুনে কিন্তু আমার ডান পাশে আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিউটি এক্সপার্ট মাসুদ খান, ম্যাচুদ ক্যান। আর আমার বাম পাশে আছে আমার বড় আপু লিজা আপু, যিনি হচ্ছে অ্যাডভোকেট লিজা আপু। আমার এখন বলতে পারেন আমার পার্সোনাল অ্যাডভোকেট, আমার বড় আপু। সো আপনাদেরকে ওয়েলকাম আমাদের প্রিন্স কাট সেলুনে। আমাদের প্রিন্স কাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর সার্ভিস রয়েছে। 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ আছে, 1300 টাকার প্যাকেজ আছে। এখন আরো অনেক 400 টাকার প্যাকেজে কি আছে বলো? 400 টাকার প্যাকেজে হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটিং উইথ তার সাথে একটা ফেশিয়াল, যেই ফেশিয়ালটা হচ্ছে স্কিনের গভীর থেকে ডিপ ক্লিন করবে এবং স্কিনটাকে অনেক সুন্দর করবে এবং স্কিনের মাল্টি প্রবলেম যেটা আছে অনেকগুলো সমস্যার সমাধান দিবে। সো আমরা কম বেশি সবাই ফেশিয়ালটা সম্পর্কে অবগত না। একটা না কাঠি দিয়ে কি কি উঠাও না, আচ্ছা এটা পরে বলছি ডিটেইলসটা। সো আজকে লিজাপুর আমাদের সালুনটা ভিজিট করে কেমন লাগলো? ফার্স্ট টাইম হচ্ছে লিজাপুর আসছে, লিজাপুর কাছ থেকে শুনতে চাই যে সালুনটা ভিজিট করে কেমন লাগলো। আমি মাসুদ ভাইয়ের সব প্রতিষ্ঠানের অ্যাডভোকেট। আমি তার মানে মাসুদ ভাইয়ের যেহেতু এটাও একটা সিস্টার কনসাল্ট, এখানেও আইনগত বিষয়গুলো আমিই দেখবো। হ্যাঁ, আপুই দেখবে। সো এটা মাসুদ খানের একটা অংশ, সো আপু হচ্ছে এখানকার একটা অংশ। আচ্ছা, সবচেয়ে বড় একটা পরিচয় আমি দেই, আমি কিন্তু মাসুদ ভাইয়ের বোন। হ্যাঁ, একদম আমার বড় ভাই নেই, আমার বড় ভাইয়ের স্থানে আমি মাসুদ ভাইকে রাখি। এটা একদম খুবই পার্সোনাল একটা কথা। আর সাহেবকে নিয়ে আমি সবসময় সেলুনে আসি, আর উনি না মানে আমাকে ছাড়া কেনাকাটাও করতে পছন্দ করে না। আমাকে ছাড়া ওনার কিরকম স্টাইল হবে, হেয়ার স্টাইল এই সেই, আমি ওনাকে নিয়ে আসি, আমি আগে থেকে এসে অভ্যস্ত। আমার ভাই আর আপুর গল্প আর কি বলবো, ওনাদের কাপড়টা খুবই জোস, অস্থির। মাসুদ ভাই এবং প্রিন্স মামুনের এই পার্লারটির আমি উত্তরোত্তর
উন্নতি সমৃদ্ধি কামনা করছি। আমি চাই সবাই আসুক, আমার রেফারেন্সে আসলে কিছু ডিসকাউন্ট দিয়েন। অবশ্যই অবশ্যই। আইনজীবীরা আসবেন, আইনজীবীরা যদি আসে, আইনজীবীরা যারা আসবে, হ্যাঁ, আইনজীবী বা জাজেস পরিবারে যদি কেউ আসে, যে লিজা তো আপনাদের সাথে কানেক্টেড, আমাদেরকে আমার নামটা বলবো অবশ্যই, তাই না, যে আমিও তো আইনজীবী বা আমিও তো জাজেস পরিবারের কেউ, তখন একটু ডিসকাউন্ট দিয়ে। অবশ্যই অবশ্যই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেটা তারা ধারণা করতে পারবে না। এত সুন্দর একটা ডিসকাউন্ট দিব যারা লিজাপুর সাইড থেকে আসবে, লয়ার ভাইরা অথবা জাজেস ফ্যামিলি যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তারা তাদের ধারণার বাইরে। অলমোস্ট হচ্ছে আমার মাসুদ খান বিউটিজনে আপুর অনেক বড় একটা টিম আসছে, যেটা ওদেরকে দিয়ে আমার মোটামুটি বিজনেসের দেখা যায় অনেকটা প্রফিট হয়ে যায়। যেটা আপুর যে ফ্রেন্ড সার্কেলটা আছে, না সবাই এসে না মানে এত প্রশংসা করে মাসুদ ভাইয়ের। আমাকে প্রথম ফোন দিত, লিজা আমরা যাব যাব, এখন আমাকে আর ফোন দিতে হয় না, মাসুদ ভাইয়ের ফ্যান হয়ে গেছে, বলে মাসুদ ভাই এত ভালো গেলে খুবই ভালো লাগে। মাসুদ ভাইয়ের কিন্তু এটা খুব বড় একটা গুণ আছে, মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, এবং মামুনেরও দেখলাম সেটা, ওরা খুব সহজ পানির মতো। ভালো থাকবে। 323, 307 এবং 506। তবে তদন্ত রিপোর্ট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা, সেখানে 307-এর কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 323-এর একটা অভিযোগ প্রমাণিত হয়েছে, সাধারণ মারামারি, নর্মাল ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে। তো সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি বা পেনাল কোডে একটা পেটি অফেন্স। অ্যাটেম্প টু মার্ডারের একটা এলিগেশন আনা হয়েছিল, কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কোনো ধরনের অভিযোগ এখানে প্রমাণিত হয়নি আমাদের মামলায় বা এজাহারে দেখা যায়নি, বা আপনারা যে কথিত লাইভের কথা বলছেন কোথাও কিন্তু সেই অ্যাটেম্প টু মার্ডার বিষয়টি ডিসক্লোজ হয়নি। হ্যাঁ, কিছুটা প্রমাণিত হয়েছে। আমার মক্কেল আমাকে বলেছে যে হ্যাঁ সাধারণ হাতাহাতি হয়েছে, লায়লাও আমাকে অ্যাসল্ট করেছে, আমিও করেছি আপু, এরকম একটা পর্যায়ে কথা। এটা সব ধরনের রিলেশনই থাকে, সব বাবা মার রিলেশন হয়, ভাই বোনদের রিলেশন হয়, এটা প্রত্যেকটা ফ্যামিলি, এটা একটা পার্সোনাল বন্ধুর সাথে হতে পারে, একটা কর্মক্ষেত্রে হতে পারে। এটা আসলে সিম্পল ইস্যুটাকে টেনে হিচড়ে বড় করার একটা প্রক্রিয়া চলছে। বড় করার প্রক্রিয়া চলার কারণ আছে তো এখানে। আপনারা জানেন কিনা আমি জানি না, যে মিডিয়া কভারেজ হলে সেই মামলাটা নিয়ে আদালত একটু বিব্রত বোধ করে। এটাই মনে হয় ওনাদের টার্গেট, যে মিডিয়া কভারেজ করে করে মামলাটাকে কিভাবে একটু বড় করা যায়, ইস্যুটাকে একটু বড় করা যায়, ওটাই মনে হয় ওনারা চেষ্টা করছে। আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি ডিফেমেটরি কোনো বক্তব্য, কোনো চ্যানেল, কোনো পার্সন, কোনো নিউজ পোর্টাল কোথা থেকে প্রকাশিত হয়, আমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে দিতে চাই। আর আমাদের সেই প্রসেসিং চলতেছে অবশ্য। ইতিমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করছি, তাদেরকে আমরা ব্যবস্থা করতেছি। তাদের যখনই কোনো নিউজ রিপোর্টার যারা নেগেটিভ আপলোড করছে তারা আমার সাথে যোগাযোগ করে নাই যে মামুন তোমার নামে এরকম এরকম রিপোর্টগুলো আমার এখানে এসে দেওয়া হয়েছে, তুমি কি এগুলাকে সহমত, তোমার কি এগুলো হয়েছে নাকি না, এগুলো এরকম কোনো বা কোনো ধরনের হায়ালো করা হয় নাই। জাস্ট আসছে, কথা বলছে, আপলোড করে দিছে, ধরনেরই আমার সেইগুলো আমরা দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। হচ্ছে আমরা একসাথে কাজ করি, ওর সাথে মারামারির পরেও আমরা একসাথে কার্যক্রম শুরু করছি, আবার একসাথে কাজ করতাম, একসাথে কন্টেন্ট করতাম, একসাথে গ্র্যান্ড ওপেনিং করতাম। সো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম। সো ওই কাজ করতে করতে আমরা যখন আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা মামলা আছে, তো ওরে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো যে কিভাবে পাবে সে আমার কাছ থেকে, সে বলতেছে তার কি যেন কি জরিমানা যেন এটা মানহানি, হ্যাঁ বলতেছে আমার সাথে মারামারি করছো, আমার সাথে এটা কন্টিনিউসলি এই জন্য চাচ্ছে। ওরে জিজ্ঞাসা করলে পাবে যে কেন চাচ্ছে, মানে ইনজুরি যে হয়েছে ওইটার জন্য সে একটা জরিমানা চাচ্ছে। ভিত্তি নেই, এটা তো ভিত্তিহীন, আপনি কোনো ভিত্তি নেই, এত টাকা কিভাবে দাবি করতে পারে সে, এটা হতে পারে না। তো কি মানহানি না, উনি ইনজুরির জন্য, ওনার যে ইনজুরি হয়েছে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লাখ টাকা জরিমানা। এটা ওরে প্রশ্ন করবেন, এটা কোনো লিগ্যালি চাইনি, ওনার কাছে পার্সোনালি চেয়েছে। না আমাকে ইনবক্স করছে, ইনবক্স করে সে বলেছে। আমি স্ক্রিনশট আপনাকে দিব, আপনারা দেখাইন, সমস্যা নেই। রকিবকে আমার বাবা মা সন্তান হিসেবে দেখতো, এন্ড আমিও একটা ভাই হিসেবে দেখতাম। সো আমার ফ্রেন্ড সার্কেলে আপনারা দেখবেন, আমি 18 সাল থেকে যখন আমি বাসায় থাকি, আমার সাথে কেউ না কেউ আমার ফ্রেন্ড সার্কেল থাকি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। আমার বন্ধু তোমার বাসায় না থাকলে আমার ভালো লাগে না, আর ওরাও খুব কমফোর্টেবল ফিল করে, তাই ফ্যামিলি ট্যামিলি সব রেখে আমার সাথে থাকে, আমার সাথে আড্ডা মারে, আমার সাথে কন্টেন্ট করে। অ্যান্ড আমার যখন আমি কন্টেন্ট করি, আমার কিন্তু ক্যামেরা ধরতে একজন প্রয়োজন হয়, মাঝে মধ্যে এডিট করার জন্য একজন প্রয়োজন হয়, এই জন্য কিন্তু অনেকেই থাকে। সো সেই রকমই রকিব থাকতো, রকিব আসতো, ও আমার ক্যামেরা ধরতো, আমার সাথে ঘুরতো, আমার কন্টেন্ট করে দিত, একসাথে আড্ডা মারতাম, গল্প করতাম। অ্যাজ এ ভাই হিসাবে অনেক ছিল, আমার বাসায় অনেক দিন ছিল। আর এমন ছোট লোক ও
ওর কথাই বোঝা যায়, আর ইন্টারভিউতে বোঝা যায় যে ও বাজার করে নিয়ে আসছে আমার বাসায়। ও কত বড় ছোট লোক। একটা বাসায় আমি যখন 3 মাস 4 মাস একসাথে একটানা থাকবো, আমি একজন কর্মঠে মানুষ, আমার ইনকাম হয়, আমার টাকা পয়সা আছে, একটা বাসায় বসে বসে খাচ্ছি আমি, সেখানে আমি বাজার করে নিয়ে গেলে আমার এটা তো বলা আমার তো রাইট নেই। এটা ছোট লোক, ছোট লোকই প্রমাণ। এটা হচ্ছে একমাত্র ছোট লোক। আর দ্বিতীয় হচ্ছে একজন ফ্রড প্রতারক, এটা প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, উনি যে হ্যাঁ। আইনজীবী হিসেবে নিজেকে হ্যাঁ, ও পরিচয় দেয়, নিজেকে এটা আইনজীবী কি হিসেবে আপনি পরিচয় দেয়। sure? ও হচ্ছে এইটা বলে নি আগে, ও হচ্ছে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দেয় যে আমি হাইকোর্টে বসে আমি হাইকোর্টের এটা উকিল। আমাদের আইনে হ্যাঁ। খুবই দণ্ডনীয় অপরাধ। ওনাকে এবং আমরা কি এই বিষয়ে আমরা ওর ব্যবস্থা করব। ওর হোয়াটসঅ্যাপের যে পিকচারটা, ব্যবস্থা নিব আমরা। এই পিকচারটাতেও ওর অ্যাডভোকেট লেখা, যে ও একজন অ্যাডভোকেট, কিন্তু হ্যাঁ। ও অ্যাডভোকেটের কিছুই না। সে ও যদি হচ্ছে অ্যাডভোকেট না হয়ে থাকে আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নিব। ওর কাছে কেন যাবো? ও কি মেয়ে নাকি? ও বলছে আপনি ভাই ও হচ্ছে ভাই একটু গে প্রকৃতির মানুষ, বুঝতে পারছেন? ওর প্রোফাইল পিকচার দেখবেন, ওর প্রোফাইল পিকচার এখনো কোনো না কোনো একটা ছেলের পিকচার দাও, আমি দেখাই আপনাদেরকে, থাকবে, মাস্ট বি। গে প্রকৃতির মানুষ, ও চিন্তা ভাবনা করে ওর দিন দুনিয়া ও যেমন সবকিছু ওর মতন হবে এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা তো এইসব চিন্তা ভাবনা করি না। লেলার পক্ষ ধরে কথাবার্তা বলে।